ভিডিওর শুরুতে বলে নিচ্ছি আজকের রেসিপিটা তৈরি করা খুবই সহজ। যে কেউ ঘরে থাকা মশলায় খুব সহজে তৈরি করে নিতে পারেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলের মাটন কড়াই। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খাসির মাংসের কড়াই গোস্ত। এর স্বাদ পুরাই ফাটাফাটি। এর কালার আর ঘ্রাণ দেখলেই আপনাদের এক প্লেট ভাত খেয়ে উঠতে মন চাইবে। এত টেস্টি মাংসটা রান্না করাটা যে কত সহজ তা আপনারা আমার ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আজকের রেসিপিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাংসের টেস্ট বাড়ানোর জন্য। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেই। প্রথমে আমি সরিষার তেল নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ, আর এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, দারুচিনি, লং, এলাচ, গোলমরিচ, তেজপাতা। এগুলোকে একটু তেলের উপর ভেজে নিচ্ছি। একটু ঘ্রাণ ছাড়লেই এর মধ্যে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে একেবারে লালচে কালার করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এই লাল মরিচের গুঁড়াটাকে এই মশলার সাথে একটু ভেজে নিতে হবে তেলের উপরে। কোনো কাঁচা বাটা মশলা দেওয়ার আগেই মরিচটা দিতে হবে। হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এই যে লাল মরিচের গুঁড়া আর হলুদটাকে যদি তেলের সাথে একটু ভেজে নেন তাহলে দেখবেন আপনাদের মাংসের কালারটা একেবারে ডিফারেন্ট লুক চলে এসেছে। মনে হবে যেন কোনো হোটেল থেকে অর্ডার করে নিয়ে এসেছেন। এই টিপসটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। টমেটোটা আপনারা চাইলে পেস্ট করেও এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায় আর তেলটা উপরে ভেসে ওঠে, এই পর্যন্ত আমরা টমেটোটাকে কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি মাটন। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি, আর এর পিসগুলো একটু বড় বড় করেই কেটে নিতে হবে। খুব ভালোভাবে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই মাংসটাকে কষাতে হবে একটু সময় নিয়ে। আজকে কিন্তু কোনো স্পেশাল মশলাই এখানে ব্যবহার করা হয় নাই, তবে শুধুমাত্র টমেটো আর এই টক দই দিয়ে দিলাম 1/2 কাপ। এটাই হলো এই কড়াই গোস্তের স্পেশাল মশলা। আর বাকি ঘরে যা আছে তা দিয়েই রান্না করে নিতে পারবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি আর কোনো পানি অ্যাড করব না। এই মাংসের গা থেকেই অনেকটা পানি বের হবে। মাঝারি আঁচে এখন রান্নাটা করছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব যতক্ষণ না মাংস থেকে পুরোপুরি পানিটা ছেড়ে দিবে। এ পর্যায়ে লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি ছেড়েছে। এই মাংস থেকে আরও বেশি পানি ছাড়বে, আর এই পানিতেই আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজন হবে না। কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে সরিয়ে এভাবে নেড়েচেড়ে দিতে হবে, তল থেকে যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে চাইলে প্রেসার কুকারে দিয়ে আপনারা 4-5টা সিটি দিয়েও নামিয়ে নিতে পারেন, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। কিন্তু আমি এখানে প্রেসার কুকারে দিচ্ছি না। আজকে যেহেতু কড়াই গোস্ত রান্না করছি তাই সম্পূর্ণটাই কড়াইতেই রান্না করব। রেস্টুরেন্টগুলোতে কিন্তু কড়াইতেই এভাবে রান্না করা হয়, কোনো প্রেসার কুকার ইউজ করা হয় না। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এভাবে ঢাকনা দিয়ে রান্না করতে করতে প্রায় আধা ঘন্টার মতো আমি রান্না করেছি। তারপরে মাংসটা একটু সফট হয়েছে। এখন এই পানিটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে। মাংসের সাথে একেবারে মশলাটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে। আর সম্পূর্ণ কাজটাই আমরা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে করব। একটু পরপর শুধু ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে। তাহলেই দেখবেন মাংসটা এত সুন্দর নরম হবে যে মনে হবে প্রেসার কুকারেই রান্না করা হয়েছে। আজকে ভিডিও করার সময় বিদ্যুৎ ছিল না বাসায়, যে কারণে ভিডিওর কালারটা হয়তো অত ভালো বুঝতে পারছেন না। আমি ডে লাইটে যতটুকু পেরেছি রান্নাটা করেছি। যদি ভিডিও করার সময় লাইট অন করা না হয় তাহলে এর পারফেক্ট কালারটা বোঝা যায় না। এই মাংসের কালারটা এত সুন্দর আসে যে দেখলেই মনে হয় এখনই খেয়ে ফেলি। এখন এই মশলার সাথে আস্তে আস্তে চুলার জালটা মাঝারিতে রেখে আমরা ভাজা ভাজা করে ফেলবো একেবারে মাংসটাকে।
উপর থেকে দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে। যতটা সময় নিয়ে এই মাংসের সাথে মশলাটাকে একটু ভেজে নেবেন ততই আপনাদের মাংসের টেস্টটা বাড়তে থাকবে। যখন দেখবেন একেবারে কড়াইয়ের সঙ্গে লেগে আসছে আর কোনো রকম ঝোল দেখা যাচ্ছে না, সেই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এই পানিতেই আমার ঝোল হয়ে যাবে। আমি এর থেকে বেশি ঝোল রাখবো না। কড়াই গোশত সবসময় একটু ভুনা ভুনাই হয়, কোনো বেশি ঝোল থাকে না। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম 4-5টা। ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। রান্নার শেষ পর্যায়ে এভাবে ঘিটা দিলে এই কড়াই গোশতে একটা শাহি ফ্লেভার আসে। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য। গরম মশলার ভাজা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার মাংসটাকে নেড়ে চেড়ে ঝোলটা একেবারে শুকিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলাটাকে অফ করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলটা খুব বেশি রাখিনি। আশা করছি আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এই মাংসটা কতটা টেস্টি হবে। আশা করছি আমার রেসিপিটা দেখে আপনাদের কাছে নিশ্চয়ই সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের সাথে অবশ্যই রেসিপিটি একটু শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন। দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।